এগুলো তো সহজ। হরফ উচ্চারণের প্রসিদ্ধ কিছু ভুল যেগুলো আমরা সচরাচর করে থাকি 161 পৃষ্ঠায়। 1 নাম্বার, আলিফ উচ্চারণের সময় মুখ কাঙ্ক্ষিত পরিমাণে না খোলা। মুস, এই যে দেখেন ফাতহাতে মুখ খুলবে না, ফাতহার সাথে আরিফ আসলে সেখানে আরও বিষয়টা আরও খেয়াল রাখতে হবে, দাঁতের 2 পাটিকে পৃথক করে মুখ খুলতে হবে। মুসা, সা। তো এখানে অনেকেই দাঁতের 2 পাটি পৃথক না করে মুস, মালিকি, মালিকি এভাবে পড়ে। তাহলে কি করতে হবে? এখানে দাঁতের 2 পাটি পৃথক করতে হবে। এটা একটা আলিফের প্রচলিত একটা ভুল, অনেকেরই হয়ে থাকে। এরপরে আলিফের আওয়াজের সাথে কিছুটা ইয়ায়ের আওয়াজের মিশ্রণ ঘটানো, ফলে তা আল আলিফুল মুমালায়ের মতো হয়ে যায়, মানে ইমালা হয়ে যায়। আলিফের আওয়াজের ভিতরে ইয়ায়ের আওয়াজ এর মিশ্রণ ঘটানো, যেমন মালিকি, এখানে মেলিকি বললে কি হইল? ইয়ার দিকে আলিফটা চলে গেল। মেলিকি, অনেকে আছে না বেশি ইস্তারি করে ফেলে পড়ারে, তখন আলিফটা ইমালার দিকে চলে গেছে। তারপরে আলিফের আওয়াজের সাথে কিছুটা ওয়াওয়ের আওয়াজের মিশ্রণ ঘটানো, যেমন খালিদিনকে খলিদিন আছে না, এটাও আছে, এটাও বেশি ইস্তারি যারা করে পড়ারে। খলিদিন মানে মুখ, সব মূল কথা হলো ফাতহা এবং আলিফে মুখ না খোলার কারণে। খুললে আর এই সমস্যা হবে না। ফাতুলা, ফাতুলা কোন দিকে নিয়ে গেল? ওয়ের দিকে। কিভাবে করতে হবে? ফাতুলা বলেন, ফাতুলা, খালিদিনা। 4 নাম্বার, আলিফকে পাতলার জায়গায় মোটা করা। যেখানে আলিফ পাতলা হবে সেখানে আলিফকে কি করা? মোটা করা। যেমন আল বাতিলু, এখানে আল বাতিলু, যেহেতু পরের হরফ মোটা, এই জন্য আলিফকে কি করে ফেলছে? মোটা করে ফেলছে। অথচ আলিফের হুকুম তার আগের হরফ অনুযায়ী। আগের হরফ পাতলা হলে আলিফ পাতলা হবে, আগের হরফ মোটা হলে আলিফ। আর এটা কিভাবে পড়তে হবে? আল বাতিলু, আল বাতিলু, আল বাতিলু, আন-নাহারু, হারু, হা মোটা যেন না হয়, হারু। আন-নারু, ন মোটা যেন না হয়, নারু। 5 নাম্বার, আলিফ যেখানে মোটা হবে সেখানে পাতলা করা। যেমন খালিদিনের মধ্যে খালিদিন, এটা গ্রামের মানুষরা পড়ে, আপনারা হয়তো করেন না। তারপরে গাইবা, গা, ঠিক আছে। 6 নাম্বার, আলিফের উচ্চারণের সাথে গুন্নার মিশ্রণ ঘটানো, এটা অনেকেরই হয়। যেমন আর রহমান, মান, মিমের আওয়াজ নাকে যাবে কিন্তু আলিফ যেন নাকে না যায়। আর রহমা, মা, মিম নাকে। তারপরে আন্নাস, নুন নাকে কিন্তু আলিফ নাকে যাবে না। এরপরে আসেন ওয়াও। ওয়াও উচ্চারণে কী কী ভুল হয়? ওয়াও উচ্চারণে মুখ কাঙ্ক্ষিত পরিমাণে গোল না করা, অর্থাৎ দম। বাংলাতে আমরা যদি গোল বলি, আরবিতে এটাকে বলে দম করা, সামনের দিকে নিয়ে চাপাতে হবে। তা'আল্লামু, মু, মুন বলেন। ইয়াকুলুনা, এটারে অনেকে ইয়াকুলু চাপে আনতে হবে। ইয়াকুলুনা, লুনা। 2 নাম্বার, ওয়াও উচ্চারণের সময় ঠোঁটে অতিরিক্ত চাপ দেওয়া, এটা আমরা করি। ওয়াও উচ্চারণের সময় ঠোঁটে অতিরিক্ত চাপ দেওয়া, শক্ত করে ফেলা। ইয়াকুলুনা, ঠোঁটকে স্বাভাবিক রাখেন। ইয়াকুলুনা।
স্বাভাবিক। ইয়াকুলুনা, এই ভুলটা অনেকেরই হয়। ওয়াওয়ে ঠোঁটের ভিতরে অনেক ওয়াও বা দম্মা, তো ওয়াওয়েই বেশি প্রেসার দিয়ে দেওয়া। তারপরে 3 নম্বরে ওয়ায়ের উচ্চারণের সাথে আলিফের উচ্চারণের মিশ্রণ ঘটানো, যেমন ক্যানু, এখানে কেন, কিছুটা কোন দিকে চলে গেল, আলিফের দিকে। ওয়ায়ের উচ্চারণের সাথে গুন্নায়ের মিশ্রণ ঘটানো, মানে ওয়াওয়ের আওয়াজ নাকে নেওয়া, যেমন আয-যালিমুনা, মুনা, মিম নাকে যাবে কিন্তু ওয়াও যেন নাকে না যায়। আয-যালিমু, মু, মিম নাকে ওয়াও নাকে না। আয-যালিমুনা, বুঝে আসছে? এরপরে আসেন ইয়া, ইয়া এর আওয়াজে আলিফের মিশ্রণ ঘটানো। এটা হয়ে থাকে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান কাঙ্ক্ষিত পরিমাণ উপরে না ওঠানোর কারণে। ইয়া এর আওয়াজে আলিফের মিশ্রণ ঘটানো, যেমন নাস্তাঈনু, এখানে নাস্তাঈনু, কিছুটা আলিফের দিকে চলে যাওয়া। উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানে অতিরিক্ত চাপ দেওয়া। আল মুস্তাকিম, স্বাভাবিক রাখতে হবে। আল মুস্তাকিম, কিম, এখানে আল মুস্তাকিম, শক্ত করে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদ সাহেব, এই ভুল করে কিনা মানুষ? স্বাভাবিক করে। বিসমিল্লাহির রহমানির রহিম, হি স্বাভাবিক, হি, হি শক্ত না। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, হি, হি, হি শক্ত করে না, বুঝে আসছে? 3 নাম্বার, উচ্চারণের সময়, ইয়া উচ্চারণের সময় গুন্নার মিশ্রণ ঘটে, মানে মাদ্দের হরফ ইয়ার কথা বলা হচ্ছে। আল আলামিন, ইয়া নাকে নিয়ে যাওয়া। আলামিন না, নাকে যাবে না। মিন। এরপরে আসুন হামজা, হামজার ক্ষেত্রে কিছু ভুল। হামজা মোটা করা, যেমন আসাবিআহুম, এখানে আসাবিআহুম, আসাবিআহুম পাতলা করে বলতে হবে। আসাবিআহুম, 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 আসাবিআহুম। তাসহিলবিহীনের স্থানে তাসহিল করা। তাসহিল বুঝেন? দ্বিতীয় হামজাটাকে, মানে হামজা সাকিনকে মাদের হরফ আলিফ এবং হাকিকি হামজা এর মাঝখানে উচ্চারণ করা। বাইন বাইন, মাদ্দের হরফ এবং হাকিকি হামজার মাঝখান থেকে, আলিফ এবং হাকিকি হামজার মাঝখান থেকে উচ্চারণ করা। এটা আছে কোরআনের এক জায়গায়। কোন জায়গায়? হ্যাঁ, আনতুম, 24 পারায়। তো অনেকেই এটা করে অন্য অন্য জায়গাতেও, যেমন ইয়া আইয়া, ইয়া আইয়া, আইয়া হামজা স্পষ্ট হাকিকি হামজা। এখানে অনেকেই মাদের হরফের পরে হামজা আসলে ইয়া আইয়া, ইয়া আইয়াতুহান, হামজারে কি করলো? আলিফও না, আবার হাকিকি হামজাও না, মাঝখান থেকে। এরকম করা যাবে না। ইয়া না, ইয়া বলেন, ইয়া আইয়া, ইয়া আইয়ু। 3 নাম্বার, ওয়াকফের সময় হামজাকে নরম ও দুর্বল করে ফেলা। আন-নিসা, আন-নিসা এরকম দুর্বল। আন-নিসা বলেন,
النساء نساء نساء রিভাইজ দেন কোন দিকে তোমার